আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর ক্রমিক সমানুপাতের যে অঙ্কটা আছে, অধ্যায় আছে, সেই অধ্যায়ের একটা অঙ্ক এখানে উঠানো হয়েছে। যে অঙ্কটা এসএসসি 2026 সালের সংক্ষিপ্ত প্রশ্নেতে আসার মতো একটা অঙ্ক। এটাতে বলা আছে 3 জন কৃষক বাজার থেকে এত অনুপাতে মোট 340 টাকার কেজি সার কিনে নিই। তৃতীয় কৃষক কত কেজি সার কিনছিল? এখন এখানে তৃতীয় না বলে আমাদের প্রথম বলতে পারে অথবা দ্বিতীয় বলতে পারে। তো এখানে প্রথমে 3 জন কৃষকের যে সারের অনুপাত দেওয়া আছে, এই অনুপাতটা এখানে আমরা লিখছি। তো লেখার পথে এখানে আমাদের প্রত্যেকটা অনুপাতে ভগ্নাংশে দেওয়া আছে। এই ভগ্নাংশটাকে একটা পূর্ণ সংখ্যাতে আনতে আমাদের কি করতে হবে? এই যে নিচে যে হর আছে, এই হরগুলো লসাগু করতে হবে। এই লসাগু দ্বারা প্রত্যেকটাকে গুণ করে আমাদের একটা পূর্ণ সংখ্যার অনুপাত আনতে হবে। তাহলে এখানে আমরা 6, 8 আর 16 যদি লসাগু করি তাহলে আমরা কত পাবো? 48 পাবো। এই 48 দিয়ে আমরা সব কয়টা করে কি করে দিব? গুণ করে দিব। গুণ হচ্ছে 48, এখানে 9:16 গুণ হচ্ছে 48। তো এখানে এখন কাটাকাটি করলে পাবো, এখানে পাবো আমরা 40, এখানে পাবো আমরা 18, এখানে পাবো হচ্ছে 27। এই তিনটা অনুপাত আমরা কি পেয়েছি? পূর্ণ সংখ্যাতে পেয়ে গেছি। তার মানে আর ভগ্নাংশ আমাদের কি থাকলো না। তো এরকম যদি ভগ্নাংশ আকারে অনুপাত থাকে তাহলে আমরা কি করব? এই যে নিচে যে হর আছে, এই হরগুলো লসাগু করে সবার সাথে গুণ করে দিয়ে পূর্ণ সংখ্যার অনুপাত নিয়ে আসব। তো এখন এটাতে যদি আমরা অনুপাতের যোগ করি, যে অনুপাতের যোগফল কত আসতেছে আমাদের? 40 প্লাস 18 প্লাস 27 যোগ করলে টোটাল আসবে কত আমাদের? 85। বলছে তৃতীয় কৃষক কত কেজি সার কিনেছিল? তাহলে এখানে তৃতীয় কৃষক সার কিনেছিল, তৃতীয় কৃষক সার কিনেছিল কত করব আমরা? টোটাল যে টাকাটা দেওয়া আছে কত? 340। এই 340 এর আমরা এখানে অনুপাতের যোগফল কত পাইছি? 85। এখন তৃতীয় কৃষক বলছে, তার মানে তৃতীয় 3 নম্বর যে অনুপাত আছে সেই অনুপাতটা এখানে আমরা বসায় দেব। হিসাব করলে কত পাবো আমরা? 108 কেজি। এখন তৃতীয় না বলে যদি প্রথম বলতো তাহলে কি হতো? এই যে এখান থেকে ধরে এত পর্যন্ত ঠিক থাকতো। শুধুমাত্র প্রথম বললে এই 27-এর জায়গায় 40 বসতো, দ্বিতীয় যদি বলতো 27-এর জায়গায় 18 বসতো। এছাড়া এই মানগুলো সব কি ঠিকই থাকতো। তো এইভাবে যদি অনুপাতের অঙ্ক দিয়ে টাকার পরিমাণ দিয়ে যদি কোনো কিছু ক্রয় বিক্রয় বোঝাই যে কেজি দরে, তাহলে আমরা সঠিক এইভাবে করব, তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। আশা করি সকলেই বুঝতে পারছে। সকলকেই ধন্যবাদ।